কয়লা পাচার কাণ্ডের চার্জশিট গঠনের পর বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুরু হলো শুনানি। এদিন সিবিআই আদালতে মোট 48 জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রক্রিয়া শুরু হয়, যার মধ্যে 10টি কোম্পানি, 12 জন পাবলিক সার্ভেন্ট এবং 26 জনের বিরুদ্ধে ব্যক্তিগত চার্জশিট গঠনের প্রস্তাব দেয় সিবিআই। অপরদিকে কয়লা পাচার কাণ্ডের কিংপিন অনুপ মাঝি ওরফে লালা, বিকাশ মিশ্র এবং রত্নেশ বর্মার বিরুদ্ধে বিশেষ ধারা দেয় সিবিআই, যা কোর্টের কাছে প্রস্তাব হিসেবে রয়েছে। তবে অভিযুক্তদের আইনজীবীদের কথা শোনার সময় দেওয়া হয় আগামী সোমবার। আজকে ডেটটা ছিল চার্জ ফ্রেম করার ডেট। আজকে আসামিদের মধ্যে দুজন আসেনি, একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি। সাহেব বলেছেন আজ আমি চার্জ ফ্রেম করব। ওদের জন্য 205-এর আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি কি চার্জ হবে। সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না, অথচ সেটাকে বলছেন। প্রাইমাফেসি যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা। সাহেব আজকেই করতে চেয়েছিলেন, আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক এবং যেটা আইনে পারমিসেবল, 240 অফ দি সিআরপিসি যেটা পারমিসেবল, সেজন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন। আসামিরা আসতেও পারেন, নাও আসতে পারেন। পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে। সোমবার দিন কি চার্জ গঠনের কোনো চান্স নেই? না, হিয়ারিং হবে। ঠিক আছে, যে ভাগটা করছেন আর কি দুভাগে না, ভাগের মধ্যে ভাগ আছে, যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ আর লালা আর একটা ভাগ। এইভাবে ভাগ করা হয়েছে কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। ঠিক আছে, আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর উপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। সোমবার দিন উনি বলেছেন যে জজ সাহেব বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন, নাও আসতে পারেন। সোমবার দিন কি চার্জ ফ্রেমের ডেট? সোমবার দিন আমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। কি ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে আজকে এর জন্য? হ্যাঁ, কোম্পানিজকে আলাদা করা হয়েছে, ইন্ডিভিজুয়ালদেরকে আলাদা করা হয়েছে, এইভাবে আলাদা করে ক্যাটাগরিজ করা হয়েছে। চার্জ ফ্রেমটা কি আলাদা করে? চার্জ ফ্রেমটা আলাদা করেই হবে। আসানসোল থেকে শ্যামদাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.